আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো দুবাইয়ের একটা কোম্পানি থেকে ভিসা ক্যান্সেল করে আর একটা কোম্পানিতে যাওয়ার বিষয়ে। তবে আজকে সম্পূর্ণ প্রসিডিউরটা বলবো না, ততটুকু বলবো যতটুকু আপনাদের মধ্য থেকে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন। তো ভাইয়ের নাম হচ্ছে সিরাজুল ইসলাম। ভাই আমাকে প্রশ্নটা করেছেন, ভাই দুবাইতে ভিসা ক্যান্সেল হওয়ার পর মানে 28 থেকে 29 দিন উনি লিখেই দিয়েছেন, ভাই দুবাইতে ভিসা ক্যান্সেল হওয়ার 28 থেকে 29 দিন পরও ফাইন মাফ করে কি ভিসা লাগানো যায়? এ নিয়ে একটা ভিডিও চাই। যদি আমি ওনার কমেন্টে এই রিপ্লাইটা দিয়ে দিতে পারতাম, কিন্তু উনি যেহেতু একটা ভিডিও চেয়েছেন তাই আমি ওনার চাওয়াটা পূরণ করার চেষ্টা করলাম। তো ভাই, সিস্টেমটা হচ্ছে, দুবাইতে আপনি ভিসা ক্যান্সেল করার পরে ক্যান্সেল পেপারের উপরে একটা টাইম দেওয়া থাকবে, নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকবে যে এই টাইমের মধ্যে হয় আপনাকে অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে হবে, না হলে আপনাকে এই দেশ ত্যাগ করে চলে যেতে হবে। তো বিষয়টা হচ্ছে, ধরুন আপনি সেই টাইমের মধ্যে কোনো ভিসা লাগাননি, অথবা সেই টাইমের মধ্যে আপনি দেশেও চলে যাননি, তার মানে আপনি অলরেডি আপনি ভায়োলেশন করে ফেলছেন। আপনার ফাইন চলে আসবে পার ডে 50 দিরহাম করে, প্রতিদিন 50 দিরহাম করে আপনার ফাইন চলে আসবে। এখন 28 দিন হোক আর হচ্ছে 1 বছর হোক, আপনার প্রতিদিন রাত 12টার পরে 50 দিরহাম করে আপনার ফাইন বেড়ে যাবে। এটা আমরা সবাই জানি সচরাচর। এখন কথা হচ্ছে, সেই ফাইনটা মাফ করে ভিসা লাগানো যাবে কি না। দেখুন ভাই, আপনি যখন ওভারস্টে করে ফেলছেন, আপনি আপনার প্রিভিয়াস কোম্পানি মানে আপনি যে কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে আসছেন, সেই কোম্পানি যদি আপনাকে অ্যাবসকন্ডিং করে রাখে, তাহলে কিন্তু আপনি ভিসা লাগাতে পারবেন না। আপনি সব দিক থেকে আটকা পড়ে, মানে মাইনকার চিপা। অ্যাবসকন্ডিং খাওয়া মানে মাইনকার চিপা। আপনি যদি অ্যাবসকন্ডিং খান, তাহলে মনে করবেন যে আপনি মাইনকার চিপায় পড়ে আছেন। ওই কোম্পানির সই স্বাক্ষর ছাড়া, ওই কোম্পানির যে অনার, তার অনুমোদন ছাড়া আপনি বাংলাদেশেও দেশেও যে ফেরত যেতে পারবেন না, ভিসাও লাগাইতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আর যদি আপনি অ্যাবসকন্ডিং না খেয়ে থাকেন, আপনার যদি সাধারণত ফাইন আসতেই থাকে, তবে অল্প স্বল্প ফাইন আসলে আপনাকে সেটা পে করতে হবে। পে করে আপনি ভিসা লাগাইতে পারবেন। যেমন আমি গতকালকেই একটা ইন আউট করলাম একজন বাংলাদেশি ভাইয়ের, উনিও এক কোম্পানি থেকে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটা গতকালকের। উনি এক কোম্পানি থেকে আপনার ক্যান্সেল হয়ে অন্য কোম্পানিতে আসছেন। সেই কোম্পানি থেকে ক্যান্সেল হওয়ার পরে ক্যান্সেল পেপারের টাইমও পার হয়ে গেছে 17 দিন পার হয়ে যাওয়ার কারণে তার 850 দিরহাম জরিমানা ছিল। পরে ওই দিন, যেদিন আমি ওনাকে এই ইয়েটা দিয়েছি যে আপনার 850 টাকা জরিমানা চলে আসছে, তো ওই দিন উনি ফাইনটা পে করতে পারেন নাই। পরের দিন করছেন বিধায় আরও 50 দিরহাম বেশি চলে আসছে। শেষ পর্যন্ত ওনাকে 900 দিরহাম ফাইন দিতে হয়েছে 18 দিন ভায়োলেশন করার কারণে, 18 দিন ওভারস্টে হয়ে যাওয়ার কারণে 900 টাকা ফাইন পে করে ওনাকে ইন আউট করতে হয়েছে, স্ট্যাটাস চেঞ্জ করতে হয়েছে। এখন আপনার যদি ফাইন 20-25 হাজার দিরহাম চলে আসে, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে ফাইন মাফ করা যায় কি না। 20-25 হাজার দিরহাম ফাইন আসার জন্য আপনাকে হিউজ পরিমাণ একটা ওভারস্টে থাকা লাগবে। আর আপনি যেহেতু বলছেন যে 28-29 দিন, তো 28-29 দিনে ফাইন মাফ হবে না। 28-29 দিনের ফাইন, এমনকি 2 মাস 3 মাসের ফাইনও মাফ হয় না। এটা এত অল্প টাকা মাফ হয় না। যদি হিউজ পরিমাণ হয় তাহলে কিছু মাফ করে, আর এই সামান্য ফাইনের 1 টাকাও মাফ করবে না। যার কারণে আপনাকে পুরো ফাইনটা পে করেই স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, ইন আউট করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, এবং অন্যান্য ভাইদেরও যদি এই বিষয়ে কোনো ধারণা না থাকতো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 28-29 দিন পরও আপনি ভিসা লাগাইতে পারবেন। তবে এই 28 থেকে 29 দিনের যে ফাইনটা আছে, এই ফাইনটা আপনাদেরকে পে করে ভিসা লাগাইতে হবে। আপনারা যদি এই ফাইনটা পে না করে ভিসা লাগাইতে চান, সেক্ষেত্রে পারবেন না, কারণ এই ফাইন আপনাদের মাফও হবে না। তো এতটুকুই ছিল আপনাকে বুঝিয়ে বলার, আর এর থেকে বেশি কিছু নাই। আপনার কাছে যদি এর থেকে বেশি প্রশ্ন থাকে, আমাকে সেটা কমেন্টে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।